রেসিপিটি হলো নিরামিষ পনির মশলা কিমা কারি। কীভাবে বানাবেন সেটাই দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন। একটু নতুন ধরনের, সামনে দুর্গা ষষ্ঠী আসছে বা উপোসের দিনে এই রেসিপিটি অবশ্যই বানাতে পারেন। বেশ নতুনত্বের ছোঁয়া আসবে। মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকের রেসিপিটি। প্রথমে কড়াই গরম করে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। আমি এখানে হেলদি টেস্টি রিফাইন অয়েল ইউজ করছি। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। ঘিটা গলে সুন্দর গন্ধ ছাড়লে তারপর দিয়ে দেবো 200 গ্রাম বড় বড় করে কাটা পনির। পনিরটা ভালোভাবে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। যত ভালো ভাজা হবে তত কিন্তু এর স্বাদ বাড়বে, একটা সুন্দর গন্ধ আসবে। পনির ভাজা হোক ততক্ষণ কিছু মশলা করে নিই। 10টা কাজু গোটা আর 3 টেবিল চামচ পোস্ত। এটা প্রথমে ড্রাইভাবে ব্লেন্ড করে নেব, তাহলে পোস্তটা কিন্তু মিক্সারে খুব ভালোভাবে বাটা হবে, শিল লাগবে না। দেখুন বেশ ড্রাইভাবে বাটা হয়ে গেছে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। যদি ঝাল খেতে পারেন এর কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন, আর একটা গোটা টমেটো। এবার জল ছাড়াই পেস্ট করে নেব। বেশ লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। পনিরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এক পিঠ এরকম লাল লাল করে ভেজে নিলেই হবে, 2 পিঠ যে ভাজতে হবে তার কোনো কথা নেই। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো উষম গরম দুধ। দুধটা দিয়ে ভালোভাবে পনিরটা মিশিয়ে দেবো, যাতে পনিরটা ভীষণ নরম তুলতুলে টেস্টি থাকে, তার জন্য দুধটা ইউজ করা হলো। দেখুন ভালোভাবে বেশ ঘন ঘনভাবে বাটা হয়ে গেছে। এবার দুধটা ফুটে একটু ঘন হয়ে গেছে, তখন দিয়ে দেবো মশলার পেস্টটা, যেখানে আছে কাজু, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর পোস্ত। এটা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় কোনো রকম জল ব্যবহার করব না, আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবো। এবার ওই মিক্সারের বাটিটার মধ্যে কিছু মশলা লেগে আছে, তার মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো 4 টেবিল চামচ দুধ। দুধটা দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বেশ ভালোভাবে এই কড়াইতে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাগুলো কড়ার গায়ে লেগে যাচ্ছে আর তেলটাও প্রায় ছেড়ে দিয়েছে, গন্ধও ছাড়ছে। বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আর চিনিটা দিয়ে ভালো মতো মিশিয়ে দেবো মশলার সাথে, আর নাড়তে থাকবো। এবার এই খুন্তির সাহায্যে কিন্তু আমি পনিরটাকে কিমার মতো ম্যাশ করে দেবো, যাতে একদম কিমা হয়ে যায়, কোনো সাদা ভাব না থাকে। খুব ভালোভাবে ম্যাশ করে মশলার সাথেই মেশাতে থাকবো। যাতে সাদা ভাব না থাকে, পনিরের সাদা অংশটা পনিরের সাথেই মিশে যায়। এরপর দিয়ে দেবো 1 কাপ মতো জল, ছোট কাপের 1 কাপ উষম গরম জল দিয়ে ভালো মতো মিশিয়ে দেবো পনির কিমাটাকে। জলটা একটু ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেবো ওই মিক্সারে মশলা মেশানো দুধটা। ওখানে আছে 4 টেবিল চামচ দুধ। নামানোর ঠিক 20-25 মিনিট আগে দিলেই হবে। এবার একটু ফুটিয়ে বেশ ঘন ঘন করে নেব। তারপর দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এবার নাড়তে নাড়তে মাখা মাখা করে নেব।
তারপর নামিয়ে সার্ভ করব। এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেশ মাখা মাখাও হয়ে আসছে। একটু শুকিয়ে নেবো, তাহলে লুচি বা পরোটার সাথে ভীষণ ভালো লাগবে। সামনে দুর্গা ষষ্ঠী আসছে, আপনারা অনেকেই উপোস করেন, এই নতুন ধরনের পদটি বানালে ভীষণ ভালো লাগবে। আর যে কোনো নিরামিষের দিনেও কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে। ভালো লাগলে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এভাবে মাখা মাখা করে নামিয়ে সার্ভ করে নিলেই রেডি। অনেকেই বলেন পোস্ত নাকি মিক্সারে বাটা হয় না, শিলে ভালো বাটা হয়। তবে আমি বলবো পোস্ত নিয়ে প্রথমে ড্রাইভাবে একটু ব্লেন্ড করে নেবেন, তারপর জল দিয়ে আরও দুবার ব্লেন্ড করবেন, খুব ভালোভাবে মিক্সারেই বাটা হয়ে যাবে, শিলের প্রয়োজন হবে না। যাদের শিলে বাটতে অসুবিধা তারা কিন্তু মিক্সারে এভাবেই বাটতে পারেন। আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবেই। আজকের রেসিপিটি সমাপ্ত হলো। ধন্যবাদ।